প্রিয় ভাইরা আমার, আমাদের গুনাহ করার সময় একটা কথা মনে রাখতে হবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে, ওহে বন্ধু, ওহে ঈমানদার, গুনাহ ছোট না বড়, গুনাহ করার সময় তুমি এটা লক্ষ্য করো না, বরং তুমি কোন রহমানের নাফরমানি করছো, সেই রহমান কত বড়, তোমার মালিক কত বড়, তোমার পরওয়ারদিগার কত বড়, তোমার রিজিকদাতা কত বড়, তুমি কার নাফরমানি করছো সেদিকে লক্ষ্য করো। ঠিক কিনা বলে? সামান্য গুনাহ হোক, কিন্তু এই গুনাহ তো আমার রব আমার উপর নারাজ হয়ে যাবে। আমি কিভাবে আমার রবকে নারাজ করি, আমি আমার স্ত্রী কিভাবে আমার উপর সন্তুষ্ট থাকবে আমি খেয়াল করলাম, আমার সন্তান কিভাবে সন্তুষ্ট থাকবে খেয়াল করলাম, আমার নেতা কিভাবে সন্তুষ্ট থাকবে আমি খেয়াল করলাম, আমার রাষ্ট্র আমার উপর কিভাবে সন্তুষ্ট থাকবে খেয়াল করলাম, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার এলাকার ভাই সবাই কিভাবে আমার উপর সন্তুষ্ট থাকে আমি সেটা গুনে গুনে রাস্তায় পা ফেলি। ওহে বান্দা, তোমাকে তোমার সেই সম্মানিত রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার সম্মানিত প্রতিপালকের ব্যাপারে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর অবয়ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সবচেয়ে সুন্দর পশুটি এনে দাঁড় করাবেন, পাশে একটা মানুষকে দাঁড় করাবেন, সর্বপ্রথম দৃষ্টিটা আল্লাহ তাআলার সৃষ্টি এই মানুষের দিকে যাবে, কারণ আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ! এত সুন্দর আকৃতি তোমাকে দিল, তুমি কেন সেই রবের ব্যাপারে ধোঁকায় পড়ে গেলে? তুমি তো কোনোদিন বলো নাই আল্লাহ আমাকে শৃগাল বানিয়েন না, আল্লাহ আমাকে কুকুর বানিয়েন না, আল্লাহ আমাকে শূকর বানিয়েন না, আল্লাহ আমাকে জঙ্গলার হায়ানা পশু বানিয়েন না। এগুলো কোনোদিন আমরা দরখাস্ত করেছি? দরখাস্ত করি নাই। তারপর আল্লাহ তাআলা মায়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, মানুষ বানিয়ে ছেড়ে দেন নাই। আমাদেরকে ইহুদি বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, বৌদ্ধ বানাতে পারতেন, নাসারা বানাতে পারতেন, যারা গরুর পেশাব খায় তাদের মতো আমাদেরকে বানাতে পারতেন, তাও বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরুর গোশত খাওয়ার জন্য শ্রেষ্ঠতম মুসলমান বানিয়েছেন, তারপরও আমরা কেন আমাদের রবকে ভুলে যাব? এত দয়া করলেন। এই পৃথিবীতে মুশরিকদের অন্যতম একটা শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে স্বাদের গোশত গরুর গোশত তাদেরকে খাওয়ান না। এজন্য বেশি আল্লাহ তাআলার নাফরমানি করবেন না। আল্লাহ তাআলা এমন রোগ দিয়ে দিবে, ডাক্তারের কাছে যাবেন, 3000 টাকা বিল দিবে, তারপরে বলবে যতদিন বাঁচবি এক টুকরা গরুর গোশত খাবি না, খাইলেই জায়গায় শেষ। এতটুকু করা যাবে না ভাই। আল্লাহ তাআলার নাফরমানি এত বেশি করা যাবে না যাতে করে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়া বন্ধ করে দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।